everyone, my name is Anish and welcome back to my YouTube channel and সবাইকে ঈদ মোবারক। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে চলো ইন্ট্রোটা হয়ে যাক। সবাইকে ঈদ মোবারক। আজকে বিরিয়ানি রান্না করা হচ্ছে। তোমাদের এখানে ফাইনাল লুকটা দেখাই। 2, 3 চুড়ি পরবো ভাবতাছি, মেবি মোটা হয়ে গেছে, ফুল খায় হয়েছে। আর 2-3টা শুট বাকি রয়েছে, সে পরিচিত না কেমন। আব্বুরে মেহেদি আনতে বলছি, আব্বু পুরা একটা বক্স মেহেদি নিয়ে আসছে। এদিকে আমার তো মেহেদি পরাই হয় না, মাইশা 2 হাতে পড়ছে, দেখাও। বাট কালার আসে নাই, একদম বাজে ভাবে দিছি আমি। সুন্দর হইলো, এখন কোনো মেহেদিরই কালার আসে না। আর অর্গানিক মেহেদি তো সেই রকম বাস মেরে দেয়। আগের বার আমার হাতের অবস্থা পুরা খারাপ হয়ে গেছিল ভাই। এরপর তো আমার মেহেদি ইউজ করার ইচ্ছেই চলে গেছে। আমার মেহেদি দিতে একদম ইচ্ছা করতেছেও না, মানে একটু একটু মনে যাচ্ছে ওরে দিতে দেখে। কিন্তু যেহেতু এই কাবেরিতেও এখন তেমন কালার আসে না, দিলে সবার হাতেই কালার আসে না তেমন কালার হয় না। না এই পাটেও কালার আসে না। এইবার যথেষ্ট ভালো কালার। না ওইটার কালার কয় ও তাহলে তুই মাথার মেহেদি দিয়ে, তাহলে সত্যি মাথার মেহেদি সুন্দর কালার আসে। কোনো মেহেদি দেবো না ভাই, এচ্ছে রং মেরে থুয়া ভালো, আলতা দিয়ে বয়ে থাকা ভালো। এখন এগুলো আর কি ডালাতে সাজাবো। ডালাটা নিয়ে আসো মেশে। এই যে আমাদের কাঙ্ক্ষিত ডালা, যে আম পাতা আনছি আর কি সাজানোর জন্য, যে কষ্ট পেয়েছে। মানে ডালাটা সাজাবো ভাবলাম একটু কিছু কিছু দিয়ে সাজাই। তো তোমাদের ক্লোজলি দেখাবো এখন, দাঁড়াও। এতগুলো মেহেদি আনাতে ভালো হয়েছে, কারণ আমরা যেহেতু ডালা সাজাবো, ডালা ভরে গেলে দেখতে আরো বেশি ভালো লাগবে। আমাদের ডালা সাজানো কমপ্লিট। এখন আমরা জায়গায় যেখানে মানে ডালাটা রাখবো এখানে রেখে দিচ্ছি। এই যে আমার ডালা রাখার জায়গা, এখানে ডালাটা রেখে ফুলটা এখানে রাখছি আমরা। সো আমাদের কমপ্লিট এখানের কাজ। এখন আমাদের এটা হচ্ছে মেহেদি ডালাটা সাজানো কমপ্লিট। এবার চলো আর কি কি এখানে রাখি এবার তোমার সাথে শেয়ার করবো। অবশেষে আমাদের উপরের কাজ শেষ। অনেকক্ষণ ধরে উপরে আসছি, সেই কটার সময় আসলাম, দুপুরে নামাজ পড়ে আমি উপরে আসছিলাম যে যাবো আবার চাদর টাদর বিছাইতে হয়েছে। এখন আম্মুর রুমে চাদর বিছানো বাকি রয়েছে, তো সেটা বিছাই একবারে নিচে চলে যাব। আজকে বিরিয়ানি রান্না করা হচ্ছে, মজা হবে। মানে আমরা ইফতারির পর আজকে বিরিয়ানি খাবো। দেন আরো আয়োজন আছে, আমি বার্গারও বানায় রাখছি, মানে টুকটাক রেডি করে রাখছি আর কি। বার্গারের সবকিছু রাত্রে বানায় আর কি খাবো। মেহেদি টেহেদি যখন পরবো তখন আর কি খাওয়া হবে, তো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো যাই, এখন দেখি নিচে আম্মু কি করতেছে আর বিরিয়ানি রান্না কত দূর। বাইরে আজকে প্রচুর বৃষ্টি পড়তেছে আর সেই রকম ঝড় চলতেছে। তোমাদের দেখাই, দাঁড়াও। কালকে ঈদের দিন ভাবছিলাম কোথাও ঘুরতে যাবো, বাট যে বৃষ্টি যাওয়া পসিবল না। বুঝতে পারছিলাম আগের থেকে যেমন মেঘ করতে আসলো, বুঝেই গেছিল যে ঈদের দিন বৃষ্টি পড়বে। আমরা রোজারি ফার্স্টে থেকেই বলতেছি এই বৃষ্টি যে ঈদের দিন পড়বে। সো এখন আজকে থেকে যেহেতু শুরু হয়েছে, তার মানে সকালে তো অবশ্যই বৃষ্টি পড়বে, আর যাওয়া হইতো না। আমি যাচ্ছিলাম আমাদের মামির বাসায়, আমার ঈদ ঘরেই হয়, এবারও ঘরেই হবে।
আমাদের ঈদ ঘরেই হয়েছে, তো এবার ভাবছিলাম কোথাও ঘুরতে যাব, বাট এইবারও হবে না, আমাদের ঘরেই থাকতে হবে। আমাদের কোন সময় ঈদের সময় বাইরে যাবো, কিন্তু ঠান্ডা কথা। বিদ্যুৎকে চমকানোর সময় পেল না, ঠাডা কপালে পড়বে যেমন লাগে। গাইড করলে তো হয়ে যায়। ওটা বাতে পরে এই জায়গায় গাইড করলে হয়ে যায়। মিলাবো না, তুই নেবা। না মিলাম মিলাম। সুন্দর হয়েছে। দাঁড়া দাঁড়া। করে কি এর মুখে যাতে যাতে আমদাদের কথা যাতে আমি তোলা রাখছি। ইসলামাবাদ ঈদগাহ ময়দানে সকাল 8টায় ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বায়তুল নূর জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, দারুস সালাম জামে মসজিদ, নিরালা ঈদগাহ ময়দান, পিটিআই জামে মসজিদ, কেডিএ বিভিন্ন মসজিদে ঈদের জামামুর জামে মসজিদে, রায়ের মহল সিয়াম, পুরাতন কোর্ট জামে মসজিদ ও শ্রোতা বন্ধুরা, আমাদের এ উপলক্ষে আমাদের কেন্দ্র থেকে ব্যালকে বিশেষ আলোচনা বিকেল 4:40 তো চলো এখন তোমাদের এখানের ফাইনাল লুকটা দেখাই। 1 2 3। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এইভাবে আমি টেন্ট সাজাবো। ওয়েট, আমি লাইটটা অন করি রুমের, আমাকে দেখা যাচ্ছে না। সো মেহেদি দেখি কি করি, পড়ি কি পড়ি না। তো চলো একটু ট্রানজিশন করে আসা যাক। जमी चलने लगी। ফাইনালি রেডি হয়ে গেলাম। ভাবলাম একটু সাজি, সাজলে অন্তত মনটা তো ভালো হবে। আর মন ভালো করার কিন্তু দারুণ একটা উপায় সাজগোজ করা। কার কার সাজগোজ করলে মন ভালো হয়ে যায় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো এখন একটু চুড়ি পরবো ভাবতাছি। তো চলো, কি কালার চুড়ি পরবো বলো তো? রেড কালার আছে, ব্লু কালার আছে, ইয়েলো কালার আছে, হোয়াইট কালার আছে, ব্ল্যাক কালার আছে। তবে আমার না রেডটা টানতাছে, আমি রেডটা পরি। আমার রেড কালার চুড়ি অনেক বেশি পছন্দ। তো আমি আমার এই ব্রেসলেটটা খুলে ফেলাই। এটা অলওয়েজ আমার হাতে থাকে, তোমরা দেখবা সব ভিডিওতে আমি পরে থাকি। 2 হাতে পরবো, তো হাফ হাফ করে পরি। আর রেড কালার চুড়ি আরো আছে, এটা মিক্স ম্যাচ করে নি আর কি। বাইরে ভাই অনেক কষ্ট করে কয়েকটা কালার মিক্স ম্যাচ করছি, যেহেতু আমার ওড়নাটা হলো মাল্টি কালার। তো সব কালার চুড়ি পরলে ভালো লাগবে মেবি। তো চলো পরি এবার। হাতে ঢোকানোই ডিফিকাল্ট, কারণ এই চুড়িগুলো অনেক আগের, তো মানে রিসেন্ট কোনো চুড়ি আমার কেনা হয় নাই, অনেক আগের। তো এর জন্য মানে অনেকগুলো ছোট হয়ে গেছে, আমার হাত হলো মেবি মোটা হয়ে গেছে, তো ঢুকতে চায় না। তো ট্রায়াল দিয়ে দেখি। বলছিলাম ভেঙে গেছে খুব ভাই, এত কাটতে গেছে আমার। তো দেখি অন্যরকম করে চেষ্টা করে দেখি। ফাইনালি চুড়ি পরছি, কিন্তু হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই যে মিক্স ম্যাচ করে যে কটা হয়েছে, আর বাকিগুলো আমার হাতে হয় না। এখন হাতের হাতের কোনো একটা ব্যবস্থা করতে হবে, কারণ যেহেতু মেহেদি নাইট মানে চাঁদ রাতে তো মেহেদি ছাড়া চলবে না না। আর ভাবছি একটা চেঞ্জিং ভিডিও বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো চলো ওইটার কাজবাজি শুরু করি। তো তোমাদের সাথে দেখা করতেছি একটু পরে। ফাইনালি অনেকক্ষণ পর আসলাম। বেসিক্যালি বার্গার বানাইতে গেছিলাম, নিয়ত করছিলাম 2-3 দিন আগে যে চাঁদ রাতের দিন বার্গার বানাবো, তো এটাই বানাইতেছিলাম।
বার্গারটা মেবি অনেক বেশি মজা হয়েছে, কারণ 4 পিস বানাইছিলাম, 4টা বানাইছিলাম আর কি। আম্মু একটা ফুল খেয়ে ফেলছে। আমার আম্মু কিচ্ছু খাইতে চায় না, আমরা কিছু বানাইলে বা বাড়িতে কিছু আনলে কিচ্ছু খাইতে চায় না। আমিও জয়েন হয়ে গেছি, আমিও খেয়ে ট্রাই করবো, দেখাবো। তো এখন আমরা খাবো আর কি। একটু সাজগোজ করছিলাম, সেটা আছে, ওনা চেঞ্জ করে ফেলছি, একটু আর ছবি আমি টবি তুললাম আর কি করেছিলাম বাট উঠাই ফেলছি। বিসমিল্লাহ, খাওয়ার আগে। এটা ট্রাই করি। বিসমিল্লাহ, 2 বার দাঁড়া, তো খাই এটা, দেখা যাক কেমন হয়। দাঁড়া, একসাথে শুরু করি। বিসমিল্লাহ। यार জোস হয়েছে। আমি লাইফে ফার্স্ট টাইম বার্গার বানাইছি, এক কথায় ওয়াও হয়েছে, ওয়াও, আসলে মজা হয়েছে। একদম মিনি বার্গার, ছোট্ট, ক্যামেরা যা বড় লাগতেছে না, আরো ছোট এটা। এবার বাস্ট হইতেছে, খাইতে গেলে আমার জামা কাপড় মাফ করি। বানাইছি, এটা আমি বানাইছি। হয়ে গেছে। আর এটা হচ্ছে মামার জন্য। টাটা, নেক্সট ডে তে তোমাদের সাথে দেখা হবে একদম ঈদের দিনে। টাটা। আজকে হচ্ছে ঈদের 3rd ডে, আর আজকে আমি শুট করতে বসছি আমার ভ্লগ। আজকে আমার ঈদ। মানে ঈদের দিন আর কি অনেক বেশি বৃষ্টি পড়ছিল, এই কারণে আর কি কোনো কিছু করাও হয় নাই, কোনো দিক যাওয়া হয় নাই। আর আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না, এই কারণে আমি ঈদের নতুন ড্রেসও পরি নাই আমি। তো যাই হোক, আর 2nd ডেতে আমাদের বাসায় গেস্ট আসছিল, এই কারণে সেদিনও কিছু করা হয় নাই। একটু বাইরে বেরোনোর কথা ছিল, সেটাও হয় নাই। তো আজকে ঈদের 3rd ডে, আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে, তো সেটাই আমরা যাব। তো এর জন্য এখন রেডি হব। তো ভাবলাম এখান থেকে আবার ব্লগটা স্টার্ট করি। রেডি হব, নতুন ড্রেস পরবো, দেন তোমার সাথে দেখা করতেছি। আর গেট রেডি উইথ মি তোমরা পেয়ে যাবা। টাটা। ফাইনালি আমি রেডি, ফুল রেডি। তবে এখনো আমার মানে ফুল আউটফিটটা তোমাদের ভালো করে দেখাই নাই, দেখাবো। এখনো পরি নাই, তো চলো হিলটা পরবো এন্ড আউটফিট ফুলটা দেখাবো। মাইশা এখনো রেডি হচ্ছে। আমার রেডি, বাট হেজাব এন্ড লিপস্টিকটা পরলাম কমপ্লিট। আজকে একটু রেডি হতে লেট হয়ে গেছে, কারণ অনেকগুলো ভিডিও শুট করতেছিলাম তোমাদের জন্য। তো যাই হোক, তো চলো ফুল আউটফিটটা তোমাদের দেখাই। তো আরো 2-3টা শুট বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট করবো এখন। বেসিক্যালি বিয়ের দরটা মানে আমাদের কোনো কাজিনের না, মানে মানে আমাদের পরিচিত কারো না আর কি, তবে আমার মামার পরিচিত হিসেবে যাচ্ছে আর কি। মানে প্রথমে যাইতে চাইছিলাম না, যে কেউ পরিচিত না কেমন লাগবে যে। তো যাই হোক, ভাবলাম ঈদের দিনের কোনো জায়গায় ঘুরতেও যাওয়া হয় নাই, ড্রেসও পরা হয় নাই, তো আজকে একটু সাজে গুজি আর একটু ঘুরেও আসি। আর মেবি আজকে আরো কোথাও যাওয়া হতে পারে, জানি না, এখনো গেলে অবশ্যই শেয়ার করবো। তো যাই হোক, চলো একবার বিয়ে বাড়িতে যাই বা রোডে যখনই শুট করি তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে আসছি, তবে নিজেদের না এলিয়ান এলিয়ান লাগতেছে। মানে কাউকে আমরা চিনি না, কেউ আমাদের চিনে না, মানে কেমন একটা অবস্থা। আর এক একজন এমন আমার লুক দিতেছে, মানে সত্যি ভয়ানক লাগতেছে। আসার পরে একজন সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল, যারা ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও দেখো, আর ওনাকে অবশ্যই চিনবা। অ্যাকচুয়ালি আমি না খাবারের জন্য আসছি বিয়ে, এক্সকিউজ মাত্র। দেখো টেবিলটা, মানে টেবিল থেকে আমার চোখই সরতেছে না। আর এখানে আমাদের বিউটিফুল ব্রাইড, মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে যে আমি নিজের মেকআপ নিয়ে কনফিউজড হয়ে গেছি। আর ভাই গরম, একদম সিরিয়াস মোডে বসে আছে। মনে হইতেছে ভাবতেছে আমি কি করে এখানে আসছি। বাট অনেস্টলি বলতে গেলে বিয়ে 50% ইমোশন, 50% খাবার, আর আমার কাছে 50% 90%ই খাবার। আর দেখো আমি এখন অ্যাটাক দেবো খাবারের দিকে, কারণ ফাইনালি খাবার চলে আসছে পেটের ভিতরে। ইন্ডোর দূরইতেই আসছিল, কারণ আমার না প্রচুর শীতে লাগছিল। আর আমার কাছে বিয়ে বাড়ির ভাজা রোস্টটা সব থেকে বেস্ট লাগে, তবে সেটা এখানে মিসিং ছিল। আর এদিকে আমাদের ক্যালেন্ডা মার্কা বর আসার পর হি হি হা হা করে হাসতেই আছে। আরে বলা হয়েছে মুরব্বীদের সালাম দিতে, সে ঈদ মুবারক শুরু করে
সিক্রেট। লাস্ট টাইম আমি এখান থেকে চলে আসার আগে বউ আর বরের কয়টা ভিডিও ক্লিপ কিনতে গেছিলেন, তো একজন এমন ভাবে মাঝে ঢুকে গেল যে পুরো সিনটাই হাইজ্যাক করে নিল। তো এইসব কাহিনী সাইড করে আমরা চলে আসলাম নিচে। আমাদের তখন না আসে, আমরা বসে বসে একটু গল্প সল্প করতেছিলাম দুই বোনে। দেখো না গাইস, এ হে মেরা নতুন ব্যাগ। তো চলো আমরা এবার আসমান দেখবো, সাথে পাতালো। তো যাই হোক, এখন আমরা বাইকে করে দিব। আগে করে আমার বাইকে উঠতে অনেক বেশি ভয় লাগে, তবে আজকে সাহস করে উঠলাম আর ভিডিও ক্লিপও নিতেছিলাম। সবাই বিয়ে করতেছে আর আমার মামা প্রত্যেকটা বিয়েতে ভিআইপি গেস্ট। মামা তুমি কি বিয়ে করবা না? মামা তুমি কি বিয়ে আমার চুলে দেখবে ওরে পায়া আমাকে ভুলে যায় মানুষ। এরপর মাইশার আমি চলে আসছিলাম মেজো আমার বাসায়। আসার পর আবার একটু রেডি হলাম, ভদ্রাকে রেডি করলাম, দেন আমরা একটু বাইরে বের হলাম, ছবি টবি তুললাম, ভিডিওস করতেছিলাম, ভ্লগের জন্য টুকটাক ক্লিপ নিলাম। আর এটা হচ্ছে জোড়াগের C&B কলোনি, যেটার ভ্লগ অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। পড়ছে আমি বলতেছি ধর ধর ধর, বলে থাক থাক, যে পাবে তার লাভ। না আসলে আমাদের ঈদ বকশিস দিছিল আমাদের বিগ ব্রাদার। এরপর চলে যায় চাচুর বাসায়, যাই আমরা সবাই মিলে আইসক্রিম খাই। এদিকে বুড়ি পাকা পাকা কথা বলতেছিল আর আইসক্রিম খাইতেছিল। আমরা প্ল্যান করতেছিলাম যে কোথায় যাওয়া যায়। তো অলরা, ইবাদ, আমি, মাইশা, মামি, মামা, সাথে রোজা, আমরা সবাই মিলে যাব ঠিক করি। তো এতগুলো মায়ের পালার মধ্যে একটাই পোলা। অলওয়েজ আমাদের বাড়ির মেয়েদের সংখ্যায় বেশি থাকে, ছেলেরা খুব কম। এরপর আমরা নিউ মার্কেটের ভাই ভাই ফুচকা ঘরে চলে গেলাম। এদিকে আমরা সবাই ফুচকা অর্ডার করি, শুধু ইবাদ দেখা ওয়াফেল অর্ডার করে। আর এদিকে অমনিয়াকে দেখো এত বেশি খুশি, আর আমার ফোন দেখে তো পুরো পাগল হয়ে গেছে ফোন নেওয়ার জন্য। এদিকে ঈদের থার্ড ডেতে বেরোলো, অনেক বেশি ভিড় ছিল বাইরে। এরপর আমরা সবাই ফুচকার জন্য ওয়েট করতেছিলাম। আর ছোট ফুচকাটা খাইতে না অনেক বেশি মজা লাগে। আমরা সবাই ছোট ফুচকাগুলো অর্ডার করছিলাম উইদাউট মিষ্টি টক। তো একে একে সবার ফুচকা চলে আসলো, দেন একটু ভিডিও করতেছিলাম আমরা। এই ফুচকাটা তোমরা কে খাইছো আর তোমরা যারা খাও না একবার হলেও খাবা, অনেক বেশি মজা। আর চান্দা তো চাঁদ দেখতে পারি না, আজকে দেখে এই ভ্লগ এখানে শেষ করবো। তবে না, আমাদের ঘোরাঘুরি এখনো শেষ হয় নাই, আমরা এখনো অনেক ঘুরবো। সো এরপরে আমরা চলে যাই আরেকটা জায়গায়, যেটা নিউ মার্কেটের ভিতরেই ছিল। এদিকে এই পিচ্ছিটাকে এত বেশি ভালো লাগতেছিল আমার কাছে, মাশাআল্লাহ। এরপরে আমরা চলে আসি মশারি মুড়ি মাখা হাউসে। কেন দিলাম নামটা সেটা তোমরা দেখিয়ে বুঝতেছো। এখানে মুড়ি মাখা নাকি অনেক বেশি মজা, মামা বলছে। তো তাই আমরা এখানেই খাইতে আসলাম। সবাই আমরা বসে মুড়ি মাখার জন্য ওয়েট করতেছিলাম। দেখা যাক মুড়ি মাখাটা আসলে মজা নাকি। সবাই অতি আগ্রহে বসে আছি সেই মুড়ি মাখাটা খাওয়ার জন্য। সত্যি কথা বলতে মুড়ি মাখাটা অত বেশি মজা লাগে নাই, তবে ছোলা মাখাটা মোটামুটি চলে। তো গাইস ফাইনালি বাসায় চলে আসছি, আর আমার ব্লগটা এই অবধি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর সবাইকে আরও একবার ঈদ মোবারক। তো আজকের জন্য টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই যারা আমার নতুন নতুন ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।